আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইয়া রাজ্জাকু আল্লাহর এই নামটি 21 বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন এবং ঘরের বাহিরে ছিটিয়ে দিতে পারেন, আপনাদের ঘরের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে। এবং আপনাদের ঘরের উপর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে রিজিকের উপরে বাধা দিয়ে রাখে, সমস্ত রিজিকের বাধাগুলো ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামগুলো আল্লাহ কেটে দিবে। এবং আপনাদের ঘরের মধ্যে যত অশান্তি আছে, বালা মুসিবত বিপদ আপদ আছে, আল্লাহ সব কিছুকে ঘর থেকে বের করে দিবে। কোন চালানি জিন যদি আপনাদের ঘরের মধ্যে থাকে, এই জন্য যদি ঘরের মধ্যে রিজিক না আসে, বরকত না আসে, বরকত উঠে যায়, তাহলে সেই চালানি জিন আপনাদের ঘর থেকে বের হয়ে যাবে। মোট কথা, আল্লাহর এই নামটি পড়ে একটি নিয়মে যদি আপনি পানি পড়ে ছিটিয়ে দিতে পারেন, এর ফলাফল আপনার নিজের চোখে আপনি দেখতে পারবেন। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক পাঠাবে, রিজিক সহজে চলে আসবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। অনেকের যারা ঘরের মধ্যে ইনকাম করে তাদের স্বাস্থ্য ভালো থাকে না, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকের কারণে এই অবস্থা। অনেকের ঘরের উপরে বদনজর থাকে, জিনের বদনজর, মানুষের বদনজর। তাহলে আল্লাহ সব কিছুর বদনজরকেও আপনাদের ঘর থেকে বের করে দিবে। মোট কথা, আপনাদের ঘরের মধ্যে কোনো দোষ থাকবে না, কোনো ব্যবরকতি থাকবে না, শুধু বরকত হবে, আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। তাহলে এই আমলটি একদম সহজে যদি আপনারা শিখতে চান, মনোযোগ সহকারে ভিডিওটি দেখে শুনে বুঝে তারপর আমলটি করুন। আজকেই ইনশাআল্লাহ শুধুমাত্র একবার আল্লাহর এই নামটি 21 বার পরে একটি নিয়মে আপনার ঘরের মধ্যে পানি ছিটিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনাদের ঘরের মধ্যে অনেকের বরকত নাই, রিজিক উঠে গিয়েছে। অনেকে বলে হুজুর ইনকাম করে কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই, টাকা পয়সা কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বলতে পারি না। আবার অনেকে বলে হুজুর আমাদের ঘরের মধ্যে অসুস্থ লেগেই থাকে, বালা মুসিবত লেগেই থাকে। ও ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, আপনাদের ঘরের উপরে মানুষ এবং জিনের বদনজর থাকতে পারে। আপনার শত্রুরা আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে রেখে দিয়েছে আপনাদের ঘরের উপরে, এই জন্যে আপনাদের ঘরের মধ্যে উন্নতি হয় না, আপনাদের ঘর থেকে বরকতগুলো বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন এবং আল্লাহর নবীজির নামের মধ্যেও অনেক বরকত রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। তোমার যে নাম মন চায় সে নামে আল্লাহকে ডাকতে পারো। যে কোনো নামে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যে রেখে দেয় নাই। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সব বিষয়কে আল্লাহ কোরআনে রেখে দিয়েছে, আপনাকে জেনে বুঝে আমল করতে হবে। চলুন এক্ষণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। রিজিকের অভাব অনটনের মধ্যে যারা আছে তারাই বোঝে এর যন্ত্রণা কি। অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা কমেন্টস করে আমাদেরকে এসএমএস দেয় লিখে এবং বলে হুজুর অনেক বিপদের মধ্যে আছি, টাকা পয়সা নাই, অভাব অনটনের মধ্যে আছি, চেষ্টা করি তারপরেও উন্নতি করতে পারি না।
যদি উন্নত করি, স্ত্রী অসুস্থ হয়ে যায়, ছেলেটা অসুস্থ হয়ে যায়, মেয়েটা অসুস্থ হয়ে যায়, চতুর্দিকে টাকা পয়সাগুলো চলে যায়, হুজুর কিভাবে উন্নতি করতে পারবো? আমি প্রত্যেককে বলবো, আপনাদেরকে নিজে নিজে এই আমলটি করবেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আল্লাহর নাম এটা অন্য কোনো কিছুই না, আল্লাহর নামের মধ্যে অনেক পাওয়ার আছে। ইনশাআল্লাহ আমলটি করবেন। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ এই আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, ছেলে অথবা মেয়ে কোনো সমস্যা নাই, যে কেউ করতে পারেন। এই আমলটি করতে হলে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে। ভালোভাবে প্রথমে আপনি ওযু করবেন। ওযুর শুরুতে নবীজি বলেছেন, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। তাহলে ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর ভালোভাবে আপনি ওযু করবেন। ওযুর শেষে যদি পারেন একবার কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন, তাহলে আখিরাতের ধনী হয়ে যাবেন, দুনিয়ার ধনীও হয়ে যাবেন। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে দেয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির জন্য 8 জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে যাতে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। 1 গ্লাস পানি আপনি সামনে রাখবেন, 1 গ্লাস পানি আপনি সামনে রাখবেন। কারণ এই দোয়াগুলো পড়ে এই পানির মধ্যে আপনি ফু দিবেন, যে নিয়মে আপনাকে বলে দেব ঠিক সেই নিয়মে। আপনি পবিত্র জায়গাতে বসে 1 গ্লাস পানি সামনে রাখবেন, রেখে আপনি 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন জানেননি? দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে এই দোয়াটা, এই আমলটা আসমানের মধ্যে আল্লাহর কাছে চলে যায়, দোয়া কবুল হয়। না হয় আপনি যদি দুরূদ শরীফ পাঠ না করেন, আপনার দোয়াটা, আপনার আমলটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই জন্যে প্রথমে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম, আপনি নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, এভাবে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 2 নম্বরে 3 বার ইস্তিগফারের এই ছোট দোয়াটি পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি 3 নম্বরে 21 বার আল্লাহর সেই নামটি পাঠ করবেন এবং পানির মধ্যে ফু দিবেন। আল্লাহর এই নামটি 21 বার পাঠ করবেন। 3 নম্বরে আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু, 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 ইয়া রাজ্জাকু। এভাবে আপনি 21 বার গনে গনে পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে আপনি পানির মধ্যে 3টি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে 3টি পানির মধ্যে আপনি ফু দিবেন। পানিটা সামনে রাখবেন। সর্বশেষ 4 নম্বরে আবারও প্রথমের মতো 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। পাঠ করার পরে আপনার আমলটা শেষ হয়ে গেল। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহর কাছে মুনাজাত করে আপনি বলবেন, আল্লাহ আমাদের ঘরের মধ্যে উন্নতি হয় না, অভাব অনটন লেগেই থাকে। আল্লাহ এই আমলটি করেছে তুমি আমলের উসিলা করে। ঘরের মধ্যে যদি কোনো রিজিকের বাধা থাকে আল্লাহ তুমি কেটে দাও, অভাব অনটন দূর করে দাও। মানে আপনি আপনার ভাষায় আপনার মতো করে বলবেন যে আল্লাহ আমি এই আমলটি করেছি, আল্লাহ আমাদেরকে তুমি রিজিক দাও, আমাদের ঘরের মধ্যে রিজিক দাও, অভাবকে দূর করো। আল্লাহ আমাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে, মানুষ সবাই অসুস্থ থাকে, ও আল্লাহ সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। এভাবে আপনি আল্লাহর কাছে আপনার ভাষায় আপনি বলবেন, এভাবে দোয়াটা করবেন। তারপরে আপনার আমল শেষ, দোয়া শেষ। এখন এই পানি পড়াটা আপনি কি করবেন শুনুন। আপনার এই পানি পড়াটা আপনার ঘরের মধ্যে বাথরুম ছাড়া আপনার ঘরের মধ্যে যতটুকু জায়গা আছে, ফ্লোর আছে, ঘরের জায়গার মধ্যে আপনি এই পানিটাকে অন্য বালতির মধ্যে অথবা জগের মধ্যে মিশিয়ে আরো বেশি করে ফেলবেন। করে আপনি আপনার ঘরের প্রত্যেকটা রুমের মধ্যে ছিটিয়ে দিবেন, পানিটা একটু একটু করে ছিটিয়ে দিবেন। আপনার ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে আপনি যে রুমে থাকেন অথবা আপনার মা বাবা অথবা আপনার ছেলে মেয়ে যে রুমে থাকে প্রত্যেকটা রুমের মধ্যে পানিটা ছড়িয়ে ছিটিয়ে দিবেন একটু 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 করে। বাথরুমের মধ্যে দিবেন না, গোসলখানায় বাথরুমে প্রয়োজন নাই, এটা নাপাক জায়গা, বাথরুমে দেওয়া যাবে না। আপনি ঘরের মধ্যে যখন পানিটা দিয়ে দিবেন তার 20 মিনিট পরে আপনি বাহিরে আপনার যতটুকু জায়গা আছে, উঠান আছে বা একটু ফ্লোর আছে বা পিরা আছে বা একটু সামনে জায়গা আছে, বাহিরের চতুর্দিক দিয়ে একটু ছিটিয়ে দিবেন পানিটা। তাহলে ঘরের মধ্যে যত ব্যবরকতি আছে, যত বালা মুসিবত আছে, যত অভাব অনটন আছে আল্লাহ বের করে দিবে। ঘরের মধ্যে যত জাদুটুনা ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনার রিজিকের মধ্যে বাধা আছে, ঘর থেকে এগুলোকে বের করে দিবে। যদি কোনো চালানি জিনের মাধ্যমে আপনাদের রিজিককে বন্ধ করে রাখা হয়, ওই চালানি জিনের সমস্ত কৌশল নষ্ট হয়ে যাবে, চালানি জিন আপনাদের ঘর থেকে বের হয়ে যাবে। জিনের বদনজর যদি আপনাদের ঘরের মধ্যে থাকে, ওই বদনজর ঘর থেকে বের হয়ে যাবে।
মোট কথা ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, জিন এবং মানুষের বদনজরও কেটে যাবে। এবং যেভাবে আপনাদেরকে বলেছি ঠিক সেভাবে আপনি পানিটা আপনাদের ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। এটা কয়দিন দিতে হবে? আপনি একদিন দিলেই চলবে, মাঝে মধ্যে সপ্তাহে একবার বা মাসে একবার এভাবে পড়িয়ে মাঝে মধ্যে ভবিষ্যতে দিবেন ভালো। আশা করি বুঝতে পেরেছেন। এই আমলটি খুবই শক্তিশালী। আল্লাহ তাআলার এই নামটির পাওয়ার বিশাল। ইয়া রাজ্জাকু অর্থ হচ্ছে হে রিজিক দাতা, হে রিজিক দাতা, হে রিজিক দাতা, হে ধন সম্পদ দেওয়ানেওয়ালা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর এই নামের মাধ্যমে আল্লাহ রিজিক দেয়, ডাকলে এই আমলটি এভাবে করবেন, রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন। এবং আপনারা অনেক ভাই বোনেরা আমাদেরকে বলে থাকেন, হুজুর আমাদের ঘরের মধ্যে বরকত নাই, আমাদের ইনকামের মধ্যে বরকত নাই, অভাব অনটনের মধ্যে আছি, স্বামী খুব বিপদে আছে, ছেলে সন্তান বিপদে আছে, একটু দোয়া করবেন। এই জন্য আপনাদের জন্য একটু দোয়া করব, দোয়াতে অংশগ্রহণ করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল العاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকের আলোচনাটা শোনার পর আল্লাহ যারা হাত উঠিয়েছে মুনাজাতে অংশগ্রহণ করেছে, আমিন আমিন বলছে আল্লাহ, তাদের ঘরের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রিজিকের মধ্যে বরকত নাই, মানুষ এবং জিনের কুদৃষ্টির কারণে বরকত উঠে গিয়েছে। ও আল্লাহ, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের কারণে আল্লাহ রিজিকের মধ্যে বরকত নাই। তুমি তো জানো কি জন্য অসুস্থ লেগেই থাকে। আল্লাহ যারা হাত উঠিয়েছে সবার ঘর থেকে আল্লাহ তুমি রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, অভাব অনটন দূর করে দাও। মানুষ এবং জিনের কুদৃষ্টির কারণে রিজিক বন্ধ থাকলে আল্লাহ এগুলো দূর করে দাও। আয় আল্লাহ রিজিক আশাকে সহজ করে দাও। ঘরের মধ্যে যাদের জিন দেও দানব থাকে আল্লাহ সব কিছুকে বের করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ঘর থেকে সবার অশান্তিগুলোকে বের করে দাও, সুখ শান্তি দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই ও মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দুই হাতে দান করতে পারেন মন খুলে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিকে দান করে দাও। আমি যেভাবে তোমার খানায়ে কাবাকে স্পর্শ করেছি, মক্কা মদিনায় গিয়েছি, আল্লাহ সবাইকে এভাবে গিয়ে তোমার মক্কা মদিনায় স্পর্শ করার সুযোগ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।